বাংলাদেশে অনেক প্রতারক এজেন্সি আছে, অনেক প্রতারক দালাল আছে। আপনাদেরকে ভুলভাল কলিং পেপার দেখাইছে যে তোমার কলিং আসছে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও, তোমাকে অমুক তারিখে ফ্লাইট দিয়ে দেবো। কিন্তু আপনি যদি কম্পিউটারে গিয়ে চেক দেন, দেখবেন ওটা নকল, ওটার সাথে কোনো মিল নাই, ভুয়া। এখন এজেন্সির কাছে যাইলে এজেন্সি হুমকি দেয় যে তোমাদেরকে বাড়ি ছাড়া করে ফেলবো, উধাও করে ফেলবো। তারা যাবেটা কোথায়? তারা কিন্তু খুব অসহায়। 31শে মে সময় শেষ হওয়ার পরে অনেক ভাই, 18,000 কর্মী মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই। তারা যে ভাই কি অসহায়, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে এজেন্সির হাতে প্রতারণা। টাকা ঘুরিয়েও দিচ্ছে না, আবার মালয়েশিয়া পাঠাইতেও পারতেছে না। তারা মানববন্ধন করতেছে। এখন ডাক দিয়েছে 22শে জানুয়ারি তারা মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করবে কিংবা সমাবেশ করবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব। একটা প্রবাসী কতটা যে অসহায় থাকে, আমি যদি প্রবাসী না হইতাম তাহলে কিন্তু ভাই বুঝতাম না। আমার সাথেও এরকমটাই কিন্তু হয়েছে। এরকম প্রত্যেকটি প্রবাসীর সাথেই কিন্তু এরকম হয়। অল্প টাকা দিয়ে বিদেশ আসতে পারি না, লেগে যায় অনেক টাকা। অনেক টাকা দিয়েও বিদেশ আসতে পারি না, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসতে পারে নাই। এখন অনেক ভাই দেখা গেছে ঋণ করে টাকা আনছে, অনেক ভাই দেখা গেছে জমি বন্ধক দিছে, অনেক ভাই দেখা গেছে জমি বিক্রি করে দিছে, অনেক ভাই দেখা গেছে সৌদি করে টাকা আনছে, স্বর্ণ অলংকার বিক্রি করে দিছে। সেই 5 লাখ 6 লাখ টাকা এজেন্সির হাতে দিছে মালয়েশিয়াতে ঢোকানোর জন্য। সো তারা ঢুকতে পারে নাই। এখন এজেন্সির কাছে যাইলে এজেন্সি হুমকি দেয় যে তোমাদেরকে বাড়ি ছাড়া করে ফেলবো, উধাও করে ফেলবো। তারা যাবেটা কোথায়? তারা কিন্তু খুব অসহায়। তাই তারা মন্ত্রণালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে 22শে জানুয়ারি। সো আমি আশা করব আমরা যারা প্রবাসীরা আছি একটু হলেও তারা পাশে থাকবো। কেন, একটা প্রবাসী ভাই অনেক অসহায় থাকে, তারার পাশে কেউ থাকে না। আপনারা দেখেন সেই প্রবাসীগুলো কীরকম কষ্টে তারার জীবনযাপন পার করতেছে। তারা বাড়ি ঘরে ঢুকতে পারতেছে না, তারা কি করবে? এগুলো যদি একটা প্রবাসীর ক্ষেত্রে হয়, সেই প্রবাসীটা কিভাবে থাকবে এই দুনিয়ার মাটিতে? অতএব আমরা যারা মালয়েশিয়াতে আসব নতুন কলিংয়ে, আমরা কিন্তু একটু যাচাই বাছাই করব। মালয়েশিয়া খুলে দেওয়ার ঘোষণা আসলো, এই না যে আমরা যাচাই বাছাই না করে পাসপোর্ট করে মেডিকেল করে টাকা এক গাদা জমা দিয়ে দেই এজেন্সির কাছে। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক প্রতারক এজেন্সি আছে, অনেক প্রতারক দালাল আছে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর খোলা না, তাও আপনাকে বলতেছে যে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টর খোলা, তোমাকে এমুক কোম্পানিতে পাঠিয়ে দেব, এমুক কোম্পানিতে পাঠিয়ে দেব। কিন্তু ভাই ও জানে না আসলেও শুধু এখন পর্যন্ত প্লান্টেশন সেক্টরই খোলা। আর সময় আছেই বা আর হাতে কয়দিন, অল্প দিন। অনেক ভাই বলতেছেন যে ভাই সময় কি বাড়ানো হবে, যেমন 2 মাস বলতেছে এজেন্সি বাড়াইছে, 3 মাস বলতেছে এজেন্সি বাড়াইছে। দেখেন এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে নাই। আমরা জানি কিছুদিন আগে আমি নিউজ দিছি যে মালয়েশিয়াতে অনেক বিদেশি কর্মী নিয়ে আসার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। কিন্তু যদি চালু করে তাহলে তো ভাই আসতে পারবেন। আর এখন যেহেতু আমরা জানি যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে খোলা আছে প্লান্টেশন সেক্টর, শুধু পাম বাগানে কর্মী আসবে। আর এখন পর্যন্ত কতজন কর্মী বা আসতে পারছে? বাংলাদেশের যে কাজগুলো মন্ত্রণালয়ের, যে বাংলাদেশের এজেন্সি যে মানুষগুলো পাঠাইতেছে ধীর গতিভাবে কাজ করতেছে। এখানেও দেখা যায় অনেক ভাই প্রতারকের হাতে ধরা খাবে। কেমন, টাকা পয়সা জমা দিয়ে দিছেন, আপনাদেরকে ভুলভাল কলিং পেপার দেখাইছে যে তোমার কলিং আসছে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও, তোমাকে অমুক তারিখে ফ্লাইট দিয়ে দেবো। কিন্তু আপনি যদি কম্পিউটারে গিয়ে চেক দেন, দেখবেন ওটা নকল, ওটার সাথে কোনো মিল নাই, ভুয়া। কলিং ধরাই দিছে কম্পিউটার থেকে এডিট করে বানিয়ে, আপনাকে বলতেছে এটা কলিং, তুমি টাকা দাও। এই যে প্রতারক বাংলাদেশে, এগুলো যদি মন্ত্রণালয় থেকে যদি অ্যাকশন না নেয়, তাহলে আমরা সাধারণ প্রবাসীরা কিন্তু ক্ষতিগ্রস্তর দিকেই চলে যাব। কেননা আমরা তো জানি না, আমরা সাধারণ মানুষ, কাজ করে খাই, 2 টাকা ইনকাম করি, 1 টাকা খরচ করি, দিন শেষে আমাদের সংসারের পিছে চলে যায় সেই খরচটা। আর বাংলাদেশের অবস্থা তো আমরা জানি, অনেক টাকা খরচ, জিনিসের দাম বেশি। অতএব আমরা যারা প্রবাসী আছি, আর যারা প্রবাসীরা আসতে পারে নাই মালয়েশিয়াতে, তাদের পাশে থাকবো। এবং যারা মালয়েশিয়াতে আসবেন নতুনভাবে কলিংয়ে, একটু কম্পিউটারে যাচাই বাছাই করবেন। বর্তমান অনলাইন যুগ, যেহেতু ইউটিউবে ফেসবুকে আপনারা ভিডিও পাচ্ছেন,
এবং আপনারা কিন্তু মোবাইলেই ক্রোমো ব্রাউজারে গিয়ে কিন্তু চেক দিতে পারবেন, কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে চেক দিতে পারবেন এটা কি নকল কলিং পেপার না অরিজিনাল, ই ভিসা আসছে এটা কীভাবে চেক দিব। আপনারা কম্পিউটারের এখানে যাইলেই কিন্তু চেক দিতে পারবেন। আর বর্তমান সময়ে অনেক এজেন্সি প্রতারক, অনেক দালাল আছে আপনাদেরকে বলতেছে। এখন পর্যন্ত প্লান্টেশন সেক্টর মালয়েশিয়াতে খোলা আছে, আপনারা জানতে পারবেন যে সময় বিভিন্ন সেক্টরে 2025 সালে খোলা হবে। কোম্পানি ভিসা, আপনার দেখা গেছে ক্লিনার ভিসা, এয়ারপোর্ট কন্ট্রাক্টের, যাই হোক অনেক কি আছে, অনেক কাজের ব্যাপার আছে, কনস্ট্রাকশন ভিসা, বারে ফ্যাক্টরি ভিসা। তো যে সময় খুলবে সব সেক্টর সে সময় আপনারা জানবেন, সে সময় কিন্তু সব সেক্টরে আপনারা আসতে পারবেন। এখন পর্যন্ত যেহেতু প্লান্টেশন সেক্টরগুলো, এই সেক্টরেই মানুষ আসতেছে। আর ধীরগতিভাবে, এত চালনা